আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ। কতদিন শান্ত থাকার পর গোপালগঞ্জে আবার শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। দেখছেন দর্শক বৃন্দ, ইতোমধ্যে ঝড়ো আবহাওয়া বইছে, ঝড়ো বাতাস বইছে। সকাল থেকে মেঘ ছিল, এখনো আকাশে মেঘ দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ। গাছপালা তরুলতা ঝড়ো বাতাসে দুলছে, দেখছেন দর্শক বৃন্দ। কতদিন প্রকৃতি শান্ত ছিল, বৃষ্টি ছিল না, রৌদ্রোজ্জ্বল ছিল, তাপ ছিল, প্রচন্ড গরম ছিল। কিন্তু আজ সকালে হঠাৎ করে আবহাওয়া ও প্রকৃতি গুমটো ভাব ধারণ করে, তারপরে মেঘ হয়, এখন বৃষ্টি সহকারে ঝড়ো বাতাস শুরু হয়েছে দর্শক বৃন্দ। ইতোমধ্যে বৃষ্টির ফোঁট পড়া শুরু হয়েছে, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। জোরে বৃষ্টি নামলে আপনাদেরকে দেখাতে পারবো দর্শক বৃন্দ। দেখছেন, হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল। দেখছেন ঝড়ো বাতাসে গাছের পাতা কিভাবে দোল খাচ্ছে। দেখছেন বৃষ্টি শুরু হয়ে গেল। দেখছেন যে রোদ্রের তাপে শ্রমিকরা ছাতি মাথায় দিয়ে কাজ করছিল, সেই রোদ কোথায় চলে গেল? এখন আকাশে মেঘ, অন্ধকার নেমে আসছে, তীব্র বাতাস বইছে, বৃষ্টি শুরু হয়ে গেল। দেখছেন দর্শক বৃন্দ, ছাতা ইতোমধ্যে ভেজা শুরু হয়ে গেছে। দেখছেন দেখছেন বৃষ্টির পানি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেল দর্শক বৃন্দ, দেখতেই পাচ্ছেন। দেখছেন দর্শক বৃন্দ, এখন জোরে বৃষ্টি নেমে গেল। বেশ কিছুদিন গোপালগঞ্জে বৃষ্টি বন্ধ ছিল, কিন্তু আজ আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। দেখছেন এই কয়দিন যাবৎ আবহাওয়া যে গুমটো ভাব ছিল, ভ্যাপসা গরম ছিল, তীব্র গরম ছিল। হয়তো এই বৃষ্টির ফলে, বৃষ্টি যদি প্রচুর নামে, কিছুটা ঠান্ডা ভাব বিরাজ করবে, প্রকৃতি শান্ত হয়ে যাবে, সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা পাবে পৃথিবী, বিশেষ করে গোপালগঞ্জ। দেখছেন বৃষ্টির ফলে মাটি ভিজা শুরু হয়ে গেল। সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ এখন আমাদের এই তীব্র গরম থেকে বৃষ্টি দিয়ে বাঁচাচ্ছেন। আল্লাহ আমাদের প্রয়োজনে সবসময় পাশে থাকেন, আমাদেরকে রক্ষা করেন। দেখছেন দর্শক বৃন্দ, বৃষ্টির ফলে মাটি ভিজে পানি জমা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আল্লাহ। আসসালামু আলাইকুম।